তীব্র গরমে অস্থির জনজীবন। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। জনাব শরীফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে জানতে চাইব যে এই যে তীব্র গরম, এর কারণে টাঙ্গাইলের হাসপাতালগুলোতে রোগীর ভিড় কেমন দেখছেন এবং সেটা সামাল দিতে আপনাদের হিমশিম খেতে হচ্ছে কিনা? সুন্দর প্রশ্ন। আমরা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে এবং এই তাপদাহের কারণে আগের তুলনায় আমাদের টাঙ্গাইল সদর হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে শিশু এবং বাচ্চা রোগী এবং বয়স্ক রোগী যারা ঝুঁকির মধ্যে রয়েছে তারা আমাদের টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে আমাদের এই শিশু যারা বাচ্চা রয়েছেন তারা সাধারণ সর্দি, কাশি, জ্বর এবং কিছু কিছু বাচ্চা নিউমোনিয়া রোগীতে ভুগছেন এবং ডায়রিয়া অনেক পেশেন্ট এখানে আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে। আর বিশেষ করে আমাদের মেডিসিন ওয়ার্ডে যারা বয়স্ক রোগী, যাদের আগে থেকেই অ্যাজমা ছিলেন কিংবা হাইপারটেনসিভ পেশেন্ট ছিলেন, ডায়াবেটিস ছিলেন, সেই সমস্ত রোগীগুলোও প্রচণ্ড ভিড় হচ্ছে আমাদের এই সদর হাসপাতালগুলোতে। আর বিশেষ করে যারা আরও ঝুঁকিতে রয়েছেন, গর্ভবতী মা, যারা গর্ভবতী মহিলা, তারাও আমাদের এই গাইনি ওয়ার্ডে ভর্তি হচ্ছেন এবং আমাদের এই চিকিৎসা সেবা অব্যাহত রয়েছেন। আগের তুলনায় অনেক বেশি এখানে প্রচণ্ড তাপদাহের কারণে এখানে ভর্তি হচ্ছেন বেশি। জনাব শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।